চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর ঘিরে ভারতের উদ্বেগ বরাবরই স্পষ্ট। সামান্য ভূ রাজনৈতিক টানাপোড়েন দেখা দিলেই উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কায় পড়ে নয়াদিল্লি। বাংলাদেশ, নেপাল কিংবা চীনের সঙ্গে সম্পর্কের অবনতি হলে এই সংকীর্ণ ভূখণ্ড হয়ে ওঠে দিল্লির সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত এই ভূখণ্ডটি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলকে জুড়ে রেখেছে। দিল্লির সামরিক নীতি নির্ধারকদের কাছে এটি ভারতের দুর্বলতম রগ, যেখানে সামান্য আঘাত পুরো সেভেন সিস্টার্সকে মূল দেশ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। আর তাই এই অঞ্চলটিকে কৌশলগতভাবে বেশ গুরুত্বের সঙ্গে দেখে ভারতীয়রা। বাংলাদেশের সঙ্গে উত্তেজনার জের ধরে এই অঞ্চলটি নিয়ে আবারও নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। এই পরিস্থিতিতে সরু এই চিকেন নেক নামের অঞ্চলটিকে হাতিতে পরিণত করার হুমকি দিয়েছেন ভারতীয় আধ্যাত্মিক গুরু সাধগুরু। বেঙ্গালুরুতে আয়োজিত এই অনুষ্ঠানে সাধগুরু বলেন, শিলিগুড়ি করিডোর হল ভারত বিভাজনের ফলে সৃষ্ট ৭৮ বছরের পুরনো একটি অস্বাভাবিক পরিস্থিতি, যা ১৯৭১ সালেই সংশোধন করা উচিত ছিল। দেশের সার্বভৌমত্বের প্রতি যখন প্রকাশ্য হুমকি তৈরি হয়েছে, তখন এই চিকেনকে পুষ্ট করে একে হাতিতে রূপান্তরিত করার সময় এসেছে বলে হুমকি দেন তিনি। অবশ্য ভারতের সার্বভৌমত্বের জন্য ঠিক কোন দেশ বা কারা হুমকি সৃষ্টি করছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। তবে বক্তব্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শিলিগুড়ি করিডোর ইস্যু ভারত গুরুত্ব দেয়নি বলে উল্লেখ করেন এই ধর্মগুরু। সাধগুরু বলেন, হয়তো ১৯৪৬ থেকে ৪৭ সালে আমাদের সেই ক্ষমতা ছিল না, কিন্তু ১৯৭২ সালে সেই ক্ষমতা আমাদের ছিল, তবুও আমরা তা করিনি। এখন এই চিকেন স্নেক নিয়ে সবাই কথা বলতে শুরু করেছে। সময় এসেছে একে পুষ্ট করার, যাতে এটি দ্রুত একটি হাতিতে পরিণত হতে পারে। ভারতীয়দের উদ্দেশ্যে এই ধর্মগুরু বলেন, দুর্বল হয়ে কোনো জাতি গড়ে ওঠে না, তাকে হাতিতে পরিণত করতে হয়। হয়তো কিছু পুষ্টি, কিছু স্টেরয়েড দরকার। যাই প্রয়োজন হোক, আমাদের তা করতেই হবে। আমরা যা কিছু করি তার একটি মূল্য ও খরচ থাকেই। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক উত্তাপ বাড়ছেই। ২৪ জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই সীমান্তে বৈরী আচরণ করছে ভারতীয়রা। এর মধ্যে নাগরিকদের পুশ ইন, নির্বিচারে গুলি চালানো, আন্তর্জাতিক সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার মতো ঘটনা নিত্যদিনের। আর ভারতে বসে আওয়ামী লীগ নেতাদের বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুও উত্তেজনার আগুনে ঘি ঢালছে। এসবের প্রতিবাদে বাংলাদেশের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দেয়ায় চিকেন নেক নিয়ে ভারতীয়রা অস্থিরতায় দিন পার করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।